ঝড়ে আমাদের কবুতরের ঘরের টিন উড়ে গেছে, ওটাই আপনাদের ভাইয়া বানছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনকার মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আমি পাপিয়া, আশা করি সঙ্গেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। আল্লাহর রহমতের দিন পেয়েছি আমরা অনেক কষ্টের শিকারের পরে আমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত করেছে। বৃষ্টি হচ্ছে রাত থেকে, আর বাতাস বৃষ্টি খুব ভালো লাগছে। আল্লাহর রহমত আসছে আমাদের উপরে। এই যে অনেক দিন পরে বৃষ্টি আর বাতাস পাইছি, কি যে ভালো লাগতেছে যা বলে প্রকাশ করব না। আর এত গরমের ভিতরে এত কষ্ট করছি আমরা, ওটাও বলে বোঝাতে পারবো না। দেখেন ঝড়ের মতো বাতাস হচ্ছে। তো সকালবেলা অনেকগুলা খাবার আছে, ভাত আছে, মাছ আছে, তরকারি আছে, কেউ খাবে না, বলছে নুডলস রান্না করে দাও। তো আমি ভাত তরকারি গরম করলাম, তার পাশাপাশি ছেলে মেয়েকে নুডলস রান্না করে দিচ্ছি। কারেন্ট নাই, রাত থেকেই কারেন্ট নাই। যখন থেকেই বাতাস শুরু হয়েছে তখন থেকেই কারেন্ট চলে গেছে। আমাদের গ্রামে আবার গাছগাছালি বেশি থাকে, তো যখনই বাতাস ওঠে, ঝড় বৃষ্টি হয়, তখনই কারেন্ট থাকে না, কারেন্ট চলে যায়। কারণ হচ্ছে বাতাসে ডালপালা ভেঙে কারেন্টের তার ছিঁড়ে যায়, এই জন্য বন্ধ করে দেয়। তাওহিদ ঝড়ের ভিতরে আম কুড়ায় আনলো, দেখে নিশা নামাও তো কেমন আম আনলে। কি আম রে? কলম আম? ওরে বাতাস গো, আমি মনে হয় উড়ি যাবো না। কয়টা পাইছাও? মেলায় পাইছাও, দেখি। রাখো, আমরা ভর্তা করবো না। হ্যাঁ, আম ভর্তা খাওয়া হয়নি এবার না। খাবার দেও। হাই রে বাতাস, এত বাতাস হচ্ছে তাও দুনিয়া ঠান্ডা হচ্ছে না, কি করে? কবুতরের ঘরের টিন উড়ে গেছিল, আপনার ভাইয়া এসে ইট চাপা দিল। যে বাতাস হচ্ছে, এই বাতাসে টিন তো থাকারই কথা না। দেখছেন কি? কি হয়েছে? কবুতর এখন ছাড়লাম না, অনেক বাতাস হচ্ছে, বৃষ্টি পড়ছে, পরে ছাড়বো। এই যে হাঁসও খুলি, আজকে ছাড়িনি, হাঁসের ঝুড়িও আটকা রাখছি। আম ভর্তা বানাবো না? হ্যাঁ, পলিথিন দাও একটা। তুমি 1 কেজি পাইছাও, আর পাখি কয় কেজি পাইছে? পাখি 2 কেজি পাইছে। ওজন করে চাও? কাদা হয়ে গেছে আমের সাথে। আচ্ছা, যখন আম আমরা ছুলি ভর্তা করবো না, সেই সময় ধুবো না। হ্যাঁ, নুডলস বাটির ভিতরে। কোনে যাচ্ছ? গুড বাই। শোনো, দেখো আবার 4 কাপ জানি হাতে থেকে উড়ি না যায়। আমার জানি 1 কাপ চা এনে। হ্যাঁ, আল্লাহ, কোন থেকে টিন উড়ে আসতেছে? কবুতর ঘরের? কবুতর ঘরের? কবুতরের ঘর ছাদে থেকে উড়ে উড়ে নিচে পড়তেছে। আমার শাশুড়ির এত দিনের শখের জাংলা, সবজির জাংলা, এখন ভেঙে পড়ে গেল বাতাসে। সিমের গাছগুলো আবার তাজা হয়েছে, ওই যে নিচে ঢালাইয়ের জন্য।
আর হচ্ছে চাল কুমড়ার গাছটা নতুনই হয়েছে, একটা ফুলও আসছে। এইভাবে জানলাটা কি ভেঙে যাওয়া ঠিক হয়েছে? সব দোষ বাতাসের। তোমার দাদি গুড নিউজ আর দিয়ে আসো, যাও। সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। দোকান খোলা, দোকানে টিনি উড়ে যাবি, যাওয়ার দরকার নাই দোকানে। আম্মা ফোন উঠে যাচ্ছে। ফাটি গেছে। আর যাও না, আমি কিনে খাওয়াবো। বাতাস হচ্ছে, ডালপালা যদি এই মাথার করে পরে তাহলে কি অবস্থা হবে রে? আম তো না মিষ্টি কলম। আসো ঘরে যাই, নুডলস খাবো। খাচ্ছি তাওহিদ বারবার আম গাছের নিচে যাচ্ছে। আমার তো খুব ভয় লাগছে যে গাছের ডাল ভেঙে আবার মাথার উপরে পড়ে কিনা। আমি কিন্তু নিষেধ করছি যে তুমি যাও না, তারপরও যাচ্ছে। ছোট মানুষ তো বুঝে না, গাছের নিচে গেলেই তো আম পাচ্ছে। ওই যে একটা মানে আম পাচ্ছে, ওই লোভেই চলে যাচ্ছে। তো ওকে ডেকে নিয়ে আসলাম। এখন এই যে হাঁসগুলাকে একটু খাবার দিয়ে নিই। আর একটু বৃষ্টিটা কমছে, কিন্তু অতিরিক্ত বাতাস হচ্ছে, এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো হাঁসগুলাকে আমি এই ফাঁকে খাওয়াইনি, একটু খাওয়াই তারপরে ঝুড়ির মধ্যে আবার রেখে দেবো। ঝুড়ি টুড়ি সব ভিজে গেছে, সিঁড়ি রুমের উপরে ঝুড়ি রাখছিলাম, সাপোর্টে ভিজে গেছে, হাঁসগুলাও ভিজে গেছে। তো আর চারিদিকে সব টিন, যারে যারে টিনের বাড়িঘর আছে সব ভেঙে চুরে একেবারে টিন উড়ে উড়ে এদিকে ওদিকে ছুটে পড়ছে। আমাদের কবুতরের ঘরে টিন খালি এপাশে ওপাশে ছুটে ছুটে পড়ছে। এই টিনে যদি কারোর আঘাত লাগে তার যে কী অবস্থা হবে আল্লাহ জানে। আমার তো খুব ভয় পাচ্ছি যে ছাদের উপর থেকে আবার নিচে কারোর গায়ে টিন এসে পড়ে কিনা। আপনার ভাইয়ার তো প্রায় লেগে গেছিল, গায়ে টিন উড়ে পড়ছিল। তো অনেক মানুষের অনেক ক্ষতিও হচ্ছে, কিন্তু এই মানে ঝড়ে বাতাসে যাদের ঘর দুয়ার নর্মাল আছে তাদের কিন্তু ভেঙেও যায়। তো আপনার ভাইয়া হলো বৃষ্টির মধ্যে ছাদের উপরে আসছে, এমন জোরে জোরে মানে দমকা হাওয়া আসছে যে টিন উড়ে পড়ে যাচ্ছে। কবুতরের বাচ্চা আছে অনেকগুলা ভিতরে, তারপরে বড় কবুতর আছে, ওদের যদি গায়ে পানি পড়ে তাহলে ওরা সব মারা যাবে। এই জন্য আর কি আপনার ভাইয়া আর তাহিদ আসছে কবুতরের ঘর বাঁধতে। এই যে বাটাম দিয়ে শক্ত করে বেঁধে দিচ্ছে যাতে আর উড়ে না যায়। তো আসলে ঝড় বৃষ্টি আসলেও ভয় লাগে, শুধু এই যে এইসবের জন্য যে টিন উড়ে যায়, ঘরবাড়ি ভেঙে যায়, গাছগাছালি ভেঙে যায়, অনেক মানুষের অনেক ক্ষতি হয়। এমনি বৃষ্টি হলে কোনো সমস্যা হয় না। এখন এই যে বাতাস হচ্ছে অনেক। তো আমি হলো রান্না করতে করতে আবার ছাদের উপরে আসলাম যে কী অবস্থা দেখেই আসি। অনেক বাতাস হচ্ছে, আশেপাশে অনেক গাছের ডালও ভাঙছে, ডালপালা ভেঙে গেছে। তো ঠিক আছে, আপনার ভাইয়া ডাল কি বলি টিনটা ভালো করে বাঁধুক, আমি আর এতক্ষণ থাকতে পারছি না, নিচে চলে যায়। আর জোরে জোরে বৃষ্টি পড়তেছে, ওদিকে রান্না করতে করতে আসছি। এখন হলো কি খাচ্ছ তোমরা? এটা ঝড়ের ভিতরে যে আম কুড়াই আনলো না তাহিদ, হ্যাঁ সেই আম আমরা ভর্তা বানাইছি। মাখাইছি না, আমি মাখাইছি। আজ মেঘ মেঘ করছে তো, আমটা হলো বেশি টক না, মিষ্টি। কেন এই মেঘে বুঝছো ভিডিও কল বেশি কালার আসছে না, কেন তার মানে হাওয়াটা বুঝছো না কেমন, এইদিকে ধরো তো, এইদিকে যেদিকে ধরি কালার একই আসছে সব। তোমার
আম ভর্তা দেখা হ্যাঁ আর একটু ঝাল দেওয়ার দরকার ছিল। তুই খাবে না? খাও তোমরা। তুমি দেখো আমরা খাই। হ্যাঁ, যা যা রান্না করব সব কিছু রান্নাঘরে রেডি করছি। আজকের ভিডিও একদম অন্ধকার হয়েছে, কারণ বাড়িটা পুরাই অন্ধকার হয়ে আছে, কারেন্টের আলো একদম নাই। আজকে খিচুড়ি রান্না করব আর মুরগির মাংস রান্না করব। এই জন্য এখানে পেঁয়াজ, রসুন, মরিচ কেটে নিয়েছি, আদা জিরা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, সব কিছু রেডি করছি। এখন হচ্ছে মুরগির মাংসটা সুন্দর করে মাখায় রাখছি। এটা হলো এভাবে মাখায় রান্না করলে আমাদের কাছে ভালো লাগে। এজন্য যা যা মশলা দেওয়ার লাগে সব মশলা দিয়ে মাখায় রেখে দিয়েছি 10-15 মিনিটের জন্য। তারপরে হলো পেঁয়াজ সুন্দর করে তেলের উপরে ভেজে এই মাংসটা ঢেলে দিয়ে রান্না করলে অনেক সুন্দর একটা সেন্ট বের হয়, আর মাংসটার স্বাদ অন্যরকম হয়। এখনও কিন্তু জোরে বৃষ্টি হচ্ছে বাইরে, ভালোই লাগছে। বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে, কিন্তু এই বাতাসের জন্য ভয় লাগছে। মানুষের কত কষ্ট হচ্ছে, মানে কত কিছু ক্ষতি হচ্ছে। আমাদের নাই হচ্ছে না, আরও কত মানুষের কত রকমের ক্ষতি হচ্ছে। এগুলা শুনলে দেখলে খারাপ লাগে। তো আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। বৃষ্টির দিন আসলেই কিন্তু খিচুড়ি খেতে ইচ্ছে করে। কি জানি, এটা হলো সবার ভিতরেই আমি দেখি যে এই বৃষ্টি হলেই খিচুড়ি রান্না করো, মাংস রান্না করো, নয়তো ভর্তা করো, মাছ ভাজি করো, খিচুড়ির সাথে যেটা সেটা হলেই হলো, কিন্তু খিচুড়ি রান্না হতেই হবে। তা আমি হলো আসলে খিচুড়ি রান্না করতে চাইনি। প্রথমে ভাবছিলাম যে মাছ ভাতি রান্না করব। তারপরে এখন আপনার ভাইয়া বলছে যে তুমি খিচুড়ি রান্না করো আর মাংস রান্না করো। ওইটাই ছেলে মেয়ে সবাই রাজি, হ্যাঁ খিচুড়ি আর মাংসই হবে। তো তারপরে হলো খিচুড়ি আর মাংসই রান্না করছি। তো আমার বড় ননদাই ফোন দিছে যে কি করো, তো আমি বলছি যে রান্না করছি। তো বলছে কি রান্না করছে, আমি বলছি খিচুড়ি। তো বলছে যে আমি খাইতে আসতেছি। তো আমি বললাম আসেন, সমস্যা নাই। তো ওরাও খাবে আমাদের এখানে। তো রান্না বাড়া করে নিই, মাংসটাও হয়ে গেছে। খিচুড়ির সাথে কিন্তু ভুনা মাংসই বেশি মজা লাগে। দুপুরে রান্না বাড়া হয়ে গেছে। আজকে রহমতের দিনে আমাদের বাড়িতে রহমতের মেহমানও আসছে। আমার বড় নন্দাই ফোন দিছে, পাপিয়া তুই কী করিস? তা আমি বলছি রান্না করছি। কয় খিচুড়ি রান্না করিস? আমি কই হ্যাঁ। বলছে আমি আসছি। তো বড় নন্দাই আসছে খাইতে, রান্না বাড়া শেষ, গেছে একটু দোকানে, আসতেছে। তো এই যে খিচুড়ি গামলা ভর্তি বেড়ে রাখছি। আর এটা হলো শুটকি ভর্তা, কালকে করছিলাম, সেটাও ছিল। খিচুড়ির সাথে কিন্তু ভর্তা খুব ভালো লাগে। এখানে শসা, লেবু কাটছি। আর এটা মুরগির মাংস রান্না করছি। ওই চামচটা ওখানে দিয়ে রাখো তো, ওইভাবে না, আর একটু সমান করে দাও যাতে চামচটা ওর ভিতরেই থাকে। তো এই তো ছিল আমাদের বৃষ্টির দিনে খাবারের আয়োজন। তো ঠিক আছে, ভাই আসুক, ভাই দোকানে গেছে, আসুক, তারপরে পরে আবার শেয়ার করব। কারেন্ট নাই তো ভিডিও করার মতো কোনো পরিবেশ নাই, অন্ধকার। এখন বাজে প্রায় 10টার মতো। বাজার করে নিয়ে আসলাম। কালকে তো দেখতেই পারলেন অনেক ঝড় বৃষ্টি, মানে বাজার করতে যাওয়ার কোনো পরিবেশ ছিল না, আর বাজার আসেইনি। কালকে তো বৃষ্টির দিনে খাবারটাও ভালো খাওয়া দাওয়া হয়েছে। এখানে যে আজকে আর বৃষ্টি নাই, আজকে হলো সুন্দর মতো রোদও বের হয়েছে, বাজারেও সবজি নিয়ে আসছে বিক্রি করতে। তো বাজারে গেছিলাম কাবিদের স্কুল থেকে, তারপরে বাজারে গেছি। তো বাজার করে নিয়ে আসলাম, এগুলো একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। এটা হলো পুঁইয়ের শাক, আমি
নিজেও বুঝতে পারছি না যে ক্যামেরাতে কিরকম দেখা যাচ্ছে। এখানে আছে 1 কেজি আম, পাকা আম। মানে এখনো সেভাবে আম পাকা লাগেনি, ওই কিছু কিছু আম পাকা লাগছে, মানে আটির আমগুলো পাকা লাগছে। তো আটির আম দেখছি বাজারে বিক্রি করতে নিয়ে আসছে, তাই ওখান থেকে আম নিলাম 1 কেজি, 50 টাকা কেজি নিচ্ছে। মানে 60 করে নাকি বিক্রি করছে, আমি পরে বলছে যে আচ্ছা 50 টাকা কেজি। এখানে জিরা নিয়ে আসছি, জিরা 5 ফোড়ন। এখানে তাবিজে হইল টিফিন বক্স, এই যে 1.5 লিটার দুধ, এই যে হইল কলা, জিহালি কলা আনছি, বেগুন, তারপর একটা জালি আনছি। এটা জালি বলে অনেকে নাও চিনতে পারেন, এটা হলো চাল কুমড়ো জালি। এই যে আর কি আছে, কাঁচামরিচ, বাজারে অনেক দাম। শসা, দেশি শসা এগুলা। তারপরে আছে হলো ছোট ছোট আলু, গুনগুনি আলু, কাঁচা আম দেবে, ছোট ছোট আলু। পাকা আম নিয়ে আসলাম, আবার কাঁচা আচার করার জন্য। আমার কাছে তো খুচরা টাকা নেই। কয় টাকা কেজি? 20 টাকা। এগুলো ছোট্ট ছোট আলু, ভাজি করার আলু, এগুলো অনেক মজার আলু, ভাজি করে খুব ভালো লাগে। তারপরে আনছি হলো এখানে, এই ক্যামেরাটা কিভাবে অন করিস, দেখা যাচ্ছে সব? সব বাজার দেখা যাচ্ছে। এখানে হলো পেঁয়াজ, বেগুন, শসাও আছে ভিতরে। এই তো ছিল বাজার, অনেক কিছু বাজার করে নিয়ে আসছি, 2-3 দিন খাইতে পারবো। আর যেহেতু পরশুদিন রাত থেকে আমাদের এলাকায় কারেন্ট নাই, ঝড় বৃষ্টির কারণে, এই জন্য ফ্রিজে যত মাছ আছে সব মানে ইয়ে হয়ে গেছে, বরফ থেকে এড়ে গেছে, সব নিচ দিয়ে খালি লাল লাল পানি পড়তেছে। এখন দুধটা জাল দিতে হবে, জাল দিয়ে রাখবো। কারেন্ট কখন আসবে জানি না। কারেন্টের মানে ওয়াবদায় থেকে মানুষজন আসছে, রাস্তায় রাস্তায় দেখে বেড়াচ্ছে যে কারেন্টের তার কোথায় কোনো জায়গায় ছিঁড়ে গেছে নাকি। যদি না ছিঁড়ে ভালো থাকে তাহলে হয়তো আজকে কারেন্ট দিতে পারে, তা কখন দিবে জানি না। দুধটা জাল দিয়ে রাখবো, আর এগুলো এখন ঠিকঠাক করে গোছগাছ করে রেখে দিবে। এই তো ছিল বাজার। তো এখনকার মতো ক্যামেরা অফ করে দিই, আমি আগে টুকিটাকি কাজ আছে এগুলা সারি, তারপরে আবার ক্যামেরা অন করব। যেহেতু অনেক বাতাস হয়েছে, বৃষ্টি হয়েছে, আমাদের মানে বাড়ির অবস্থা বেশি একটা ভালো না, একেবারে ধুলাতে ভর্তি। মানে প্রথমে যে বাতাস হয়েছে সেই বাতাসে এত পরিমাণ ধুলা উঠছে, মনে হয় পুরো এলাকা অন্ধকার হয়ে গেছে, এত ধুলা মাটি উঠছে। তারপরে তো বৃষ্টি হয়েছে, তো এই জন্য ঘর দুয়ার এত ধুলা কেস কেস করতেছিল। তারপরও বৃষ্টি হয়েছে সারা রাত সারা দিন, তারপরে তো সারা রাত সারা দিন আরও বাতাস হয়েছে, মানে বিধিখিস্তে অবস্থা। তো ওইগুলো আমি পরিপাটি করে সুন্দর করে গোছগাছ করে নিলাম। আজকে মানে সারাদিন এই মোছামুছি কাজ করতে করতে আমার জানটা শেষ হয়ে গেল। তো ওইগুলা সেরে তারপরে যে সবজি কেটে নিলাম। আজকে পুঁইয়ের শাক আর মিষ্টি কুমড়ো দিয়ে মাছ রান্না করব, আর হলো চাল কুমড়ো জালি আনছি, ওইটা ভাজি করব। তাছাড়া আর কিছু রান্না করব।
শাকের তরকারিটা চুলায় দিয়ে আসলাম। এখন হচ্ছে এই চাল কুমড়োটা কেটে নিব ভাজি করার জন্য। কাটো না, ও ভাত দাও তো একটু। কালকে বৃষ্টির কারণে এত বাড়িতে কাজ ছিল যে সকাল থেকে কাজই করতেছি, খালি পয় পরিষ্কার, আর কোনো কাজ নাই। মানে বাতাস হয়েছে, ধুলা উঠছে প্রথমে, তারপরে তো বৃষ্টি হয়েছে। খালি মোছামুছির কাজ, পয় পরিষ্কারের কাজ করছি। তারপরে হলো বাজার করে নিয়ে আসলাম, আবারও ঝাড় ঝাঁটা বাঁধছিল, সেইগুলা ঝাড় ঝাঁটা দিয়ে তারপরে এই যে দুপুরে রান্না করে উঠলাম। তো এই তরকারিটা নাকি খুব মজার হয়েছে, তোমার আব্বু বলছে। পুঁইয়ের শাক দিয়ে মাছ রান্না করছি, পাকা মিষ্টি কুমড়ো দিয়ে, আর এটা হলো দাও ভাজি দাও। ও খাবে, ওর বাপ সমেতে খাবে। তাহলে রাগ হয়েছে না, ফোন দেখতে দেওয়া হয়নি, এই জন্য রাগ হয়েছে, ভাতই খাবে না। এটা চাল কুমড়ো ভাজি। শশা কাটছিলাম, শশা খায় না তোমার আব্বু না। তরকারি আগে দেওয়ার দরকার নাই, ও যদি না নেয় ভাজি দিয়ে যদি খায়, ও মাছের তরকারি অত খাইতে চায় না ইচ্ছা মতো। এই আসো তাওহিদ, খুব রাগ। আমি যতক্ষণ না ডাক দেবো ততক্ষণ আসবে না। এই তাওহিদ, তাড়াতাড়ি আসো, পড়ার টাইম হয়ে গেছে, আসো। তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি আসো, এতক্ষণ কইছ যামো, ভাত দাও ভাত দাও, তাড়াতাড়ি যাও। চেয়ারে বসো। আচ্ছা, ওকে আমি মারবো না। কি মোবাইল না নিলে তুমি ভাত খাবে কখন আর পড়তে যাবে কখন? হয়তো চার্জ দিই, কারেন্ট নাই, দেখছাও না আজ 2 দিন কারেন্ট নাই, আজকে কারেন্ট আসছে, তাও কতবার যাচ্ছে আর আসতেছে। ঠিকভাবে চার্জ না হলে তো ফোন নষ্ট হয়ে যাবে, ব্যাটারি ডাউন হয়ে যাবে। আচ্ছা, এবার তুমি দেখবে, খাও। মাছের তরকারি দেবো, ঘরে খাবে তো যাও।